অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে উত্তাল বিধানসভা। অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর। জনজাতিরা ইউসিসির বাইরে কেন, প্রশ্ন জয়প্রকাশের। ইউসিসির বিরোধিতা করে ওয়াকআউট শেরমান আলীর। ইউসিসি যদি এতই ভালো, তাহলে জনজাতিদের এই আইনের আওতায় বাইরে কেন রাখা হয়েছে, এ প্রশ্ন তুলে বিধানসভার বিরোধী উপদল নেতা ডক্টর জয়প্রকাশ দাসের দাবি, তাহলে কি জনজাতিদের বাল্যবিবাহ বহু বিবাহে আপত্তি নেই মুখ্যমন্ত্রীর? জনজাতি মহিলাদের সম অধিকারের বাইরে রাখা হলো কেন? মই কৈছোঁ যে ইউনিফৰ্ম চিভিল কোডখন যদি ভাল, তেনেহ'লে কিয় ইয়াত জনজাতিসকলক আঁতৰাই ৰখা হ'ল? কাৰণ জনজাতিসকলক বহু বিবাহ কৰিবলৈ দিয়া হৈছে নেকি? জনজাতি ছোৱালীৰ বাল্য বিবাহ কৰিবলৈ দিয়া হৈছে নেকি? জনজাতিৰ ছোৱালীৰ যি দেউতাকৰ সম্পত্তি, যি সম অধিকাৰ, সেই সম অধিকাৰটো ইয়াত দিব খোজা নাই নেকি? যে চাইল্ড মেৰিজ বন্ধ স্বাগতম জনাইছোঁ, বহু বিবাহ ৰোধ স্বাগতম জনাইছোঁ, কিন্তু একেলগে 3 তালাক উচ্চাৰণ কৰা বন্ধ স্বাগতম জনাইছোঁ। কিন্তু চৰকাৰে কিছুমান অপ্ৰয়োজনীয় অংশ সংযোজন কৰি, যেনে মই ডিভোৰ্চ দিয়া মহিলাগৰাকীক আকৌ বিয়া পাতিব পাৰিম, মই মোৰ মাহীৰ ছোৱালী চাচাৰ ছোৱালীক মই বিয়া পাতিব নোৱাৰিম। These are unnecessary things. These will not do any good to the society. আসল উদ্দেশ্য হ'ল চৰকাৰৰ যে এই ইছলামটোক আঘাত কৰা, মুছলমানৰ চেণ্টিমেণ্টক আঘাত কৰা, ফাণ্ডামেণ্টেল ৰাইট পৰ্যন্ত ভায়োলেট কৰিবলৈ তেওঁলোকে স্পৰ্ধা কৰিছে। সেইকাৰণে মই ইয়াৰ বিৰোধ কৰি ওয়াকআউট কৰিছোঁ। এখানেই শেষ নয়। অসম বিধানসভার একমাত্র তৃণমূল বিধায়ক শেরমান আলীর মতে বাল্যবিবাহ বা বহু বিবাহের মতো ইস্যুগুলো বন্ধ হোক, এটা সমর্থনযোগ্য, কিন্তু এর পাশাপাশি অপ্রয়োজনীয় অনেক বিষয়ও এই আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এগুলো সরাসরি মুসলমানদের ধর্মীয় আবেগ অনুভূতিকে আঘাত করে। সংবিধানের 25 ও 26 ধারা অনুযায়ী নাগরিকদের মৌলিক অধিকার হরণের মধ্যে পড়ে বিষয়গুলো। তাই আমি এর বিরোধিতা করে ওয়াকআউট করেছি, মন্তব্য শেরমানের। These are unnecessary things. These will not do any good to the society. আসল উদ্দেশ্য হ'ল চৰকাৰৰ যে এই ইছলামটোক আঘাত কৰা, মুছলমানৰ চেণ্টিমেণ্টক আঘাত কৰা, ফাণ্ডামেণ্টেল ৰাইট পৰ্যন্ত ভায়োলেট কৰিবলৈ তেওঁলোকে স্পৰ্ধা কৰিছে। সেইকাৰণে মই ইয়াৰ বিৰোধ কৰি ওয়াকআউট কৰিছোঁ। যদিও বিরোধী পক্ষের এই দাবিকে নস্যাৎ করে দিয়ে মুখ্যমন্ত্রীর পাল্টা দাবি, ক্ষমতায় এলে আমরা প্রথমেই এই বিল নিয়ে আসব। নির্বাচনের আগে এমন প্রতিশ্রুতি ছিল বিজেপির। বিধানসভা নির্বাচনে অসমের ভোটাররা বিজেপিকে বিপুল ভোটে জিতিয়ে সেটাই চেয়েছেন, আর তাই এই বিল মানে অভিন্ন দেওয়ানি বিধি অত্যন্ত সময়োচিত বলছেন মুখ্যমন্ত্রী। মহিলাদের সম অধিকার রক্ষায় কবচের মতো কাজ করবে ইউসিসি। আমাৰ নিৰ্বাচনী ঘোষণাপত্ৰত আমি স্পষ্টভাৱে উল্লেখ কৰিছিলোঁ যে আমাৰ দল বা NDA যদি শাসনলৈ উভতি আহে বা অসমৰ জনতাই যদি আমাক ভোটদান কৰে, চৰকাৰ গঠন হয়, আমি ৰাজ্যত সমান নাগৰিক সংহিতা প্ৰণয়ন কৰিম। স্বাভাৱিকতে এইবাৰ নিৰ্বাচনত ভোট আৰু সিট দুইটাতে NDA লাভ কৰা চমকপ্ৰদ সাফল্যই এই কথা স্পষ্টভাৱে প্ৰমাণ কৰে যে অসমৰ ৰাইজে আমাৰ ৰাজ্যখনত সমান নাগৰিক সংহিতা প্ৰণয়ন কৰাটো বিচাৰিছে। মুখ্যমন্ত্রী এই মন্তব্যকে নিয়ে আপত্তি প্রকাশ করেছেন মাওবৈস্তার কংগ্রেস বিধায়ক জয়প্রকাশ। বিধানসভার বিরোধী উপদলনেতার দাবি, বহু বিবাহ, বাল্য বিবাহ, বহু কথা যিবিলাক ইতিমধ্যে যোৱাবাৰ বিধানসভাত আইন হিচাপে প্ৰণয়ন হৈছে। বহু বিবাহৰ বিৰুদ্ধে, বাল্য বিবাহৰ বিৰুদ্ধে ইতিমধ্যে ইয়াত আইন আছে, কিন্তু এতিয়া ইউনিফৰ্ম চিভিল কোড আনি তেখেতলোকে এটা ৰাজনৈতিক বাতাবৰণ সৃষ্টি কৰি তেখেতলোকে বাহ লোৱাৰ কাৰণেহে চেষ্টা কৰিছে। এখানেই শেষ নয়। নতুন এই বিল এনে সংবিধানের বিভিন্ন ধারার অধীনে যেসব মৌলিক অধিকার ছিল সেগুলো হরণ করেছে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন NDA সরকার, অভিযোগ জয়প্রকাশের। এইখন ইউনিফৰ্ম নহয়, এইখনে ভাৰতীয় সংবিধানৰ আৰ্টিকল 14, আৰ্টিকল 25 আৰু আৰ্টিকল 26ক তেখেতলোকে ডিনাই কৰিছে। ইয়াত যদি ইউচিচিখন যদি ভালেই হয়, তেনেহ'লে কিয় এই ভালটোৰ লগত ট্ৰাইবেলসকলক সংযোগ কৰা হোৱা নাই?
আমাৰ প্ৰশ্ন সেইটোৱে, ভাল বস্তুৰ অধিকাৰ ট্ৰাইবেলসকলেও পাওক, বেয়া বস্তুখিনি নালাগে, সেইটোৱে আমাৰ প্ৰশ্ন। উল্লেখ্য, কংগ্রেসের হাতে বিল আটকে দেওয়ার মতো সংখ্যা না থাকায় বিধানসভায় ইউসিসি পাশ হয়ে যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বিরোধী উপদলনেতা হিসেবে কংগ্রেস জয়প্রকাশকে সামনে তুলে ধরায় এবার ফের বাড়াভাতে ছাই পড়ে গেল বিজেপির। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।